নমস্কার, আমি সৃজা। তামান্না হত্যার প্রতিবাদে আজকে এসএফআই ডিওয়াইএফআই এর ডাকা নদিয়া অভিযান ছিল। সেই নদিয়া অভিযানে গত কয়েকদিন ধরে আমরা যে সমস্ত চিত্র বারবার দেখছি, শহর কলকাতার বুকে দেখছি, তার কোনো ব্যতিক্রম হয়নি নদিয়া অভিযানেও। সেখানেও পুলিশের তৎপরতা দেখেছি আমরা, মিছিল আটকাতে, আন্দোলনকারীদের উপরে অত্যাচার দেখেছি ব্যারিকেড করে আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু সেই আন্দোলনকে কোনো মতেই থামাতে পারেনি পুলিশ। এবং আন্দোলনকারীরা অর্থাৎ এসএফআই ডিওয়াইএফআই এর কমরেডরা এসপি অফিসের সমস্ত ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে গেছে। এ রাজ্যের পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা আর কত মমতার দলদাসের মতন আচরণ করবেন? মাথায় রাখুন, লাল পতাকা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা গত 9 জুলাই দেখেছেন কিভাবে সমস্ত ব্যারিকেড ভেঙে লাল পতাকা এগিয়ে গেছে। আপনারা দেখেছেন কিভাবে কসবার গণধর্ষণের ঘটনায় লাল পতাকার মিছিল সমস্ত বাধা, সমস্ত ব্যারিকেড অতিক্রম করে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ওই ছবি ছিঁড়ে ফেলে দিয়েছে কলেজের দেওয়াল থেকে। ঠিক একই রকম ভাবে আজকেও কিন্তু দেখলেন, আপনাদের এত বাধা সত্ত্বেও, এত মারধর সত্ত্বেও, এত নির্যাতন সত্ত্বেও, মেরে মাথা ভেঙে দেওয়ার পরেও কমরেডরা কিন্তু সেই ব্যারিকেড, আপনাদের দেওয়া ব্যারিকেড, আপনাদের তৈরি করা বাধা সমস্ত কিছুকে অতিক্রম করে ভিতরে ঢুকেছে। আর এখানেই লাল পতাকার জয়। আপনারা বুঝতে পারছেন না যে এই যে লাল পতাকা আসলে শুধুমাত্র এসএফআই ডিওয়াইএফআই এর মধ্যে এখন আর গণ্ডিবদ্ধ নেই, এখন আর সীমাবদ্ধ নেই। বাংলার মানুষ একটু একটু করে বুঝতে পারছেন লাল পতাকার মর্ম, তারা একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছেন, তারা একটু একটু করে সত্যি কথা বলার সাহস সঞ্চার করছেন। শুধুমাত্র সাধারণ মানুষ নন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও ধীরে ধীরে বুঝতে পারছেন যে এবার সময় এসে গেছে ঘুরে দাঁড়ানোর, এবার সময় এসে গেছে পালা বদলের। তাই আর অপেক্ষা করার কোনো দরকার নেই, এই মুহূর্তে নিজেদের পাপ খণ্ডাতে হবে। যে পাপ 2011 থেকে মাননীয়া নিজে তো করছেনই, তার সঙ্গে তার দলের কর্মী সমর্থকদের করিয়ে যাচ্ছেন। সেই পাপের এবার ইতি টানার সময় এসেছে। কি ভেবেছিলেন আপনারা যে তামান্না একটা বাচ্চা মেয়ে, তামান্না একটা প্রান্তিক শ্রেণীর মানুষ, তামান্না এই এলিট কলকাতার মানুষ নয়, একটা গ্রামের পাড়াগাঁর একটা বাচ্চা মেয়ে, তাই তাকে সবাই ভুলে যাবে, তার ব্যাপারে আর কেউ কিচ্ছু মনে রাখবে না, আর কোনো প্রতিরোধ আন্দোলন হবে না, তার জন্য বিচার চাওয়া হবে না? আপনারা ভুল ভাবছেন। আমরা কড়ায় গন্ডায় প্রত্যেকটা অপরাধের হিসেব নেব, প্রতিটা অপরাধের হিসেব রাখা হচ্ছে মাননীয়া। এ রাজ্যের প্রত্যেকটা মানুষ আপনার প্রত্যেকটা অপরাধের হিসেব রাখছে। হাঁসকালির ওই বাচ্চাটার মৃত্যু, বাচ্চাটার ওই গণধর্ষণ করে খুনের হিসেব নেব আমরা, আমরা আরজি করের হিসেব নেব, আমরা কসবার গণধর্ষণের হিসেব নেব, আমরা এই ছোট্ট তামান্নার খুনের হিসেব নেব, যা আপনার দলের কর্মীরা ওই বিজয় উল্লাস করতে গিয়ে একটা বাচ্চার প্রাণকে কেড়ে নিয়েছে। আপনি ভাববেন না যে এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আর কখনো সুখনিদ্রায় যেতে পারবেন। আপনার প্রত্যেকটা রাত্রের সুখনিদ্রাকে দুঃস্বপ্নে বদলে দেওয়ার দায়িত্ব কিন্তু বামপন্থীদের, আর সেই বামপন্থীরা ধীরে ধীরে সেই কাজটা শুরু করে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বারবার কিন্তু লাল পতাকা ঘুরে দাঁড়িয়েছে, এবং আজকেও যে সাফল্য তারা পেয়েছে এত বাধা সত্ত্বেও, সেই সাফল্য ধরে রাখতে হবে। আর মাননীয়া, আপনি আপনার দলের কর্মী সমর্থকরা যদি মনে করেন যে কিছু কুৎসা, কয়েকজনের ব্যক্তিগত কিছু ছবি, কিছু স্ক্রিনশট দিয়ে আপনি এই এত অপরাধকে, আপনি এই মনোজিৎ মিশ্রের মতন লোকজনকে যে পুষে রেখেছেন, আপনি যে এই যে রাজদীপ মাইতির মতন লোকেদের পুষছেন, সেগুলো সমস্ত মানুষ ভুলে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আসলে আপনি বুঝতে পারছেন না যে আপনার পায়ের তলার মাটি একটু একটু করে সরে যাচ্ছে, এবং সেটা সরে যাচ্ছে আরজি করের ঘটনার যে রাত দখল 14ই অগস্ট গত বছর 2024-এর যে 14ই অগস্ট, সেই থেকে আপনার পায়ের তলার জমি সরতে শুরু করেছে মাননীয়া। এরপর হ্যাঁ, হয়তো একটা উপনির্বাচনে আপনি জিতেছেন, হয়তো একটা উপনির্বাচনে আপনি বিজয় উল্লাস করে একটা লাশও কিনেছেন, ঠিক কথা, কিন্তু মাথায় রাখবেন যে এরকম উপনির্বাচনে জয় আমরা অনেক দেখেছি। আমরা দেখেছি বোফোর্স কেলেঙ্কারির পর রাজীব গান্ধীর সরকারকে বিপুলভাবে জয়লাভ করতে, কিন্তু তারপর তাকে বিপুলভাবে হারতেও আমরা নিজের চোখের সামনে দেখেছি। আমরা দেখেছিলাম কৃষক আন্দোলনের পর ইউপিতে বিজেপিকে বিপুলভাবে জয়লাভ করতে, তখন মানুষ বলেছিলেন যে এই যে এত বড় কৃষক আন্দোলন, তার কোনো প্রভাবই পড়লো না বিজেপির উপরে, এত বিপুলভাবে জয়লাভ করলো। তারপর গত বছর লোকসভায় কিভাবে গোহারান হেরে গেল
ওই অযোধ্যায় অত ঘটা করে রাম মন্দির বানানোর পরেও কিভাবে এই নাইডু আর নীতিশের পা চেটে সরকার করতে হয়েছে আমরা দেখেছি। তাই এই এত বিপুল কেলেঙ্কারি, এত বিপুল নির্যাতন, এত বিপুল গণধর্ষণ, তারপর আপনি ভাবছেন একটা উপনির্বাচনে জিতে গিয়ে আপনি সবার মাথা কিনে ফেলেছেন? না, আপনি কেনেন। মানুষ কিন্তু হিসেব রাখছে মাননীয়, আপনার প্রত্যেকটা অপরাধের, প্রত্যেকটা পাপের হিসেব রাখছে মানুষ। আর মানুষকে আপনার এই প্রত্যেকটা পাপের, প্রত্যেকটা অপরাধের হিসেব মনে করিয়ে দেওয়ার দায়িত্ব লাল পতাকার। আর লাল পতাকা সেই কাজ অতীতেও করেছে, এখনো করছে, আগামীতেও করবে। আর আপনারা যারা এই শূন্য মহাশূন্যের হিসেব করছেন তারা আসলে পৃথিবীর ইতিহাসটা জানেন না। আপনারা শ্রীলঙ্কার ইতিহাস জানেন না, আপনারা চিলির ইতিহাস জানেন না, আপনারা নেপালের ইতিহাস জানেন না। এছাড়াও আরো যদি আমি বলতে শুরু করি তাহলে সেই পৃথিবীর রাজনৈতিক ইতিহাস আজ রাতে বলে শেষ হবে না। যাকে বাদ দিন, এইসব সংসদীয় গণতন্ত্র কিভাবে জেতেন আপনারা, সেই গণতন্ত্রের কতটুকু মান রেখেছেন আপনারা, ইলেকটোরাল বন্ডে কোম্পানির মালিকদের কানে বন্দুক ঠেকিয়ে পয়সা নিয়ে আর মিডিয়া কেনাবেচা করে, সেসব নিয়ে আর নাইবা আলোচনা করলাম। কিন্তু মাথায় রাখবেন, এই ছোট্ট তামান্নার যে প্রাণ আপনারা নিয়ে নিয়েছেন বিজয়োল্লাসের জন্য, সেই মৃত্যুর হিসেব, সেই হত্যার হিসেব আমাদের চাই, এ রাজ্যের মানুষের চাই। শুধুমাত্র তামান্না নয়, তার সঙ্গে সুদীপ্ত থেকে শুরু করে মইদুল, আনিস খান, আরজি কর, কসবা ল কলেজ, প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা অপরাধের হিসেব এ রাজ্যে মানুষ বুঝে নেবে এবং কড়ায় গন্ডায় বুঝে নেবে। সেই দিন আর বেশি দূরে নেই।